হ্যালো এভরিওয়ান, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, দেখবে পাতা নাম্বার 63-তে আছে। দেখো তোমরা, মানচিত্রে উঁচু জায়গা নিচু জায়গা, তারপরে আছে জমির ঢাল বা ভূমির ঢাল। পাতা নাম্বার 64-তে আছে পশ্চিমের মালভূমি অঞ্চল। পাতা নাম্বার 65-তে ম্যাপ আছে, তেমন কিছু নেই। পাতা নাম্বার 66-তে আছে দেখো রাঢ় অঞ্চল। তারপরে পাতা নাম্বার 67-তে আছে বরফ গলা জলের নদী। তো এই পাতাগুলি থেকে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর, প্রতিটি লাইনের তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর পড়াবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের নদীগুলি কোন দিক থেকে কোন দিকে এসেছে? উত্তর হবে উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে। 2 নম্বর প্রশ্ন, নদীর ঢালের সঙ্গে জমির ঢালের সম্পর্ক কী? উত্তর হবে সমানুপাতিক। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম দিকের উঁচু জায়গাগুলি কেমন? উত্তর হবে সমতল বা ঢেউ খেলানো। 4 নম্বর প্রশ্ন, বর্ধমানের মাটির রং কেমন? উত্তর হবে লাল। 5 নম্বর প্রশ্ন, বর্ধমানের মাটির রং লাল কেন? উত্তর হবে লোহার অক্সাইড মেশানো থাকে বলে বর্ধমানের মাটির রং লাল। 6 নম্বর প্রশ্ন, লাল মাটি দেখা যায় এমন দুটি অঞ্চলের নাম কি? লাল মাটি দেখা যায় এমন দুটি অঞ্চলের নাম হলো বাঁকুড়া, বীরভূম। 7 নম্বর প্রশ্ন, বাঁকুড়ায় কোন গাছের জঙ্গল দেখা যায়? উত্তর হবে বাঁকুড়ায় শাল গাছের জঙ্গল দেখা যায়। 8 নম্বর প্রশ্ন, শাল গাছ ছাড়া জঙ্গলে আর কি কি গাছ দেখা যায়? শাল গাছ ছাড়া জঙ্গলে পলাশ, গামার, শিশু, মেহগনি প্রভৃতি গাছ দেখা যায়। 9 নম্বর প্রশ্ন, শাল গাছের জঙ্গলে কি কি বন্য প্রাণী দেখা যায়? উত্তর হবে হাতি, বন্য শূকর, খরগোশ ইত্যাদি দেখা যায়। মালভূমি অঞ্চলে কেমন মৃত্তিকা দেখা যায়? মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা উর্বর না অনুর্বর? উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকা অনুর্বর। 12 নম্বর প্রশ্ন, বাঁকুড়ার পূর্ব দিক দিয়ে দক্ষিণে কোন নদী গেছে? বাঁকুড়ার পূর্ব দিক দিয়ে দক্ষিণে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী গেছে। 13 নম্বর প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী কোথায় মিলিত হয়েছে? উত্তর হবে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মিলিত হয়েছে। 14 নম্বর প্রশ্ন, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অবস্থিত নদীর নাম কি? পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অবস্থিত নদীর নাম রূপনারায়ণ। 15 নম্বর প্রশ্ন, হুগলির কাছাকাছি দামোদর থেকে কোন নদী বেরিয়েছে? উত্তর হবে হুগলির কাছাকাছি দামোদর থেকে মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে। 16 নম্বর প্রশ্ন, মুন্ডেশ্বরী নদী কোন নদীতে মিশেছে? উত্তর হবে রূপনারায়ণে। 17 নম্বর প্রশ্ন, দামোদর নদী কোন নদীতে মিশেছে? উত্তর হবে হুগলি নদীতে। হলদিয়া শিল্পাঞ্চল কোথায় অবস্থিত? হলদিয়া শিল্পাঞ্চল পূর্ব মেদিনীপুরে অবস্থিত। হলদিয়া কোন নদীর তীরে অবস্থিত? হলদি নদীর তীরে। বীরভূমে অবস্থিত নদী দুটির নাম লেখো। বীরভূমে অবস্থিত নদী দুটির নাম ময়ূরাক্ষী ও অজয় নদী। রাঢ় কথার অর্থ কি? রাঢ় কথার অর্থ হলো পাথুরে জমি। রাঢ় অঞ্চলের মৃত্তিকা কেমন? উত্তর হবে রাঢ় অঞ্চলের মৃত্তিকা হলো ল্যাটেরাইট জাতীয়। তো স্টুডেন্টস, দেখবে খুব সুবিধা হবে তোমাদের কোশ্চেন উত্তরগুলো পড়তে, কোশ্চেন অ্যান্সারগুলো পড়তে। তো দেখবে ভালো করে তোমরা পড়বে। এরম প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে,
এগুলো তো বই থেকে প্রতিটা লাইনের প্রশ্ন উত্তর খুঁজে খুঁজে করা আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।